এখন দাঁড়িয়ে আছি পাহাড়ি মন্দিরের ওপরে। আর এই মন্দিরে সীতা ওয়াটারফল দেখতে এলাম। বেশ সুন্দর লাগছে। ফিরে এসেছি রাঁচির ফুল ভিডিও নিয়ে। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। ঝর্ণার শহর হিসেবে পরিচিত এই রাঁচি তার আশেপাশের অসংখ্য জলপ্রপাত এবং তাদের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। ব্রিটিশ আমলে এই রাঁচি হিল স্টেশন হিসাবে পরিচিত ছিল। এই শহরের পাহাড়ি পরিবেশ এবং ঘন জঙ্গল একদিকে যেমন মনকে এক অনাবিল আনন্দে ভরিয়ে দেবে, আবার যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি রাঁচির তিনটি জায়গা: দেউড়ি মন্দির, সূর্য মন্দির এবং দশম ফলস। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির প্রিয় মন্দির এই দেউড়ি মাতার মন্দির। যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আগে তিনি মায়ের আশীর্বাদ নিতে এখানে আসতেন। 500 থেকে 700 বছরের পুরনো এই মন্দিরে দেবী দুর্গা 16 হাত বিশিষ্ট রূপে পূজিত হন। এরপর সূর্য মন্দির। মন্দিরের প্রধান দেবতা হলেন সূর্যদেব। সূর্যকে 7টি ঘোড়ার রথে চড়ে দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে, যা সপ্তাহের 7 দিন এবং আলোর 7টি রঙের প্রতিনিধিত্ব করে। মন্দিরটি রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই বিশাল জলধারা দেখে বুঝতেই পারছেন এটা দশম ফলস। এই ওয়াটারফলসের জল 144 ফুট উচ্চতা থেকে 10টি ধারায় বিভক্ত হয়ে নিচে পড়ে, সেই কারণেই এর নাম দশম ফলস। দশম ফল সৃষ্টি হয়েছে কাঞ্জি নদীর জলধারা থেকে, যা পরবর্তীতে সুবর্ণরেখা নদীর সাথে মিশেছে। রাঁচি শহরের প্রাণকেন্দ্রে পাহাড়ের উপর ভগবান শিবের একটি মন্দির আছে, যাকে পাহাড়ি মন্দির বলে। 2140 ফুট উঁচু রাঁচি পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত। পাহাড়ের উপর অবস্থিত এই শিব মন্দিরটি দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশের দখলে ছিল এবং তারা এখানে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দিত। ভারত বিভাগের পর থেকে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের সাথে সাথে এই মন্দিরে ধর্মীয় পতাকার সাথে জাতীয় পতাকাও উত্তোলিত হতো। এটি দেশের প্রথম মন্দির যেখানে তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল। এই মন্দিরের পুরনো নাম ছিল তিরিবুরু, যা পরবর্তী ব্রিটিশ আমলে হ্যাঙ্গিং গিরি নামে পরিবর্তিত হয়। ব্রিটিশ রাজত্বকালে এখানে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো। স্বাধীনতার পর রাঁচিতে প্রথম তেরঙ্গা উত্তোলন করেছিলেন এক মুক্তিযোদ্ধা কেশি দাস। রাঁচি স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে এবং বিমানবন্দর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। শিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে শিব ভক্তদের প্রচুর ভিড় হয়। এখন দাঁড়িয়ে আছি পাহাড়ি মন্দিরের ওপরে। আর এই মন্দিরে ভগবান শিবের পুজো করা হয়। এখানে একটি অষ্টধাতুর শিবলিঙ্গ আছে। আর এই মন্দিরে ওঠার জন্য 435টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। পাহাড়ের একেবারে ওপরে এই মন্দিরটা। আর মন্দির থেকে ওইদিকে পুরো রাঁচি শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। পাহাড়ি মন্দির দেখার পর চলে এলাম রাঁচির জগন্নাথ মন্দির দেখতে। ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত এই জগন্নাথ মন্দির, যা 17 শতকের মন্দির। মন্দিরটি রাঁচি শহর থেকে 10 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য সিঁড়ি আছে, আবার গাড়ি যাওয়ার রাস্তাও করা আছে। এই জগন্নাথ মন্দিরটি 1691 সালে বরকগড়ের রাজা ঠাকুর অনিনাথ শাহদেও প্রতিষ্ঠা করেছিলেন। রথযাত্রার সময় একটি বিশাল শোভাযাত্রা এবং মেলা বসে এখানে। মন্দির চত্বরে একটি বিশাল হলও রয়েছে। এখানে প্রতি বছর হাজার হাজার বিবাহ অনুষ্ঠান হয়।
জগন্নাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে রাঁচির ক্রিকেট স্টেডিয়াম। চলুন একবার ওখান থেকে ঘুরে আসি। জেএসসিএ এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি 2013 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল। 19শে জানুয়ারি 2013 সালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটি এখানেই অনুষ্ঠিত হয়। এটি দেশের একমাত্র স্টেডিয়াম যেখানে উভয় দিকেই পাহাড় রয়েছে। এই স্টেডিয়ামে 50,000 সিট রয়েছে। স্টেডিয়ামটা ঘুরে দেখছি, হঠাৎ শুরু হলো বৃষ্টি। আমরা ঢুকে পড়লাম দ্য আপ ডাউন ক্যাফেতে। ওখানে নিলাম গন্ধরাজ মোমো আর স্পেশাল চা। রাঁচি এলে এই ক্যাফেতে একবার ঘুরে যেতে পারেন, পরিবেশটা দারুণ। সন্ধ্যাটা আমাদের বেশ ভালোই কাটলো। রাঁচি ট্যুরের প্রথম দিনের ঘোরা শেষ করে চলে এলাম হোটেলে। রাতের ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। দেখা হচ্ছে পরের দিন সকালে। ये होटल रॉयल विकास नगर रोड नंबर 2 में है, हटिया रांची। फोन नंबर, कॉन्टेक्ट नंबर 9334553876। और इसका जो रेंट वगैरह जो तारीफ है होटल का, टैरिफ 1500 से स्टार्टिंग है और आपका बुकिंग 2500 तक पहुंच जाएगा। দ্বিতীয় দিনের শুরুতেই প্রথমেই চলে এলাম টেগর হিল, যা মোরাবাদির পাহাড় নামেও পরিচিত। এই টেগর হিল রাঁচির মোরাবাদিতে অবস্থিত। এটি প্রায় 300 মিটার উঁচু। এই পাহাড়ের সাথে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ ইতিহাস জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 1912 সালে তার স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যুর পর এখানে বসতি স্থাপন করেন। তিনি এখানে শান্তিধাম নামে একটি বাড়ি এবং ব্রহ্মস্থল নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন। তারও আগে এখানে একটি বিশ্রামাগার ছিল।
এই টেগর হিলের চূড়া থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য সবচেয়ে সুন্দর লাগে। এখান থেকে রাঁচি শহরের প্যানোরামিক ভিউ দেখা যায়। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। এন্ট্রি টিকিট কেটে চলে এলাম জোনা ফলস দেখতে। রাঁচি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে রয়েছে এই জোনা ফলস। এটি গৌতম ধারা নামেও পরিচিত, কারণ এর কাছাকাছি ভগবান বুদ্ধের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির রয়েছে। এই জলপ্রপাতের জল 141 ফুট উচ্চতা থেকে নিচে পড়ছে। 722টি সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে হবে। একটা মোড় থেকে ডান দিকে বেঁকে গেলে জোনা ফলস আর বাম দিকে রয়েছে সীতা ফলস। আমরা জোনা ফলস দেখে এখন সীতা ফলসের পথে। কৈনা নদীর জল এখানে 144 ফুট ওপর থেকে নিচে পড়ছে। জনশ্রুতি অনুযায়ী রামায়ণের সীতা দেবী তার বনবাসের সময় এখানে এসেছিলেন। সবুজে ঘেরা এই ওয়াটারফলস মন ও শরীরকে শিথিল করার জন্য এই জলে আপনি ডুবও দিতে পারেন। জোনা ফলসের খুব কাছেই রয়েছে এই ওয়াটারফলস। রাঁচি ট্যুরের আজ আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা একটু বৃষ্টি পেয়েছিলাম, আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদার খুব সুন্দর, আর একটু মাঝে মাঝে রোদ দিচ্ছে, সেই জন্য একটু ছাতা নিয়েও বেরিয়েছি। এর আগে আমরা জোনা ওয়াটারফলস দেখেছি, এরপরে আমরা এই সীতা ওয়াটারফলস দেখতে এলাম। বেশ সুন্দর লাগছে, বর্ষায় এর রূপটা আরো সুন্দর হয়েছে। এতটা জল থাকে না, তবে এবছর বর্ষাটা একটু বেশির জন্য জলটা অনেকটা বেশি পেয়েছি। কম সংখ্যক সিঁড়ি দিয়েই নিচে আসতে হবে।
রাঁচির অন্যতম বিখ্যাত জলপ্রপাত হলো হুড্রু। রাঁচি শহর থেকে 45 কিলোমিটার দূরে রয়েছে এই হুড্রু ওয়াটারফলস। সুবর্ণরেখা নদী এখানে 322 ফুট উপর থেকে বিশাল জলরাশি নিয়ে নিচে পড়ছে। এই ওয়াটারফলসের সুন্দর ভিউ দেখতে হলে 750টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এত ওপর থেকে জল পড়ে পাথরের ক্ষয়ের ফলে তৈরি বিভিন্ন ধরনের পাথরের গঠন এই স্থানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ট্রেকিং করে নিচে নামা, তার সাথে বিশাল জলরাশির আওয়াজ, এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো আমাদের। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে, চাইলে আপনারা হুড্রুর ভিউ রোপওয়ে থেকে এনজয় করতে পারেন। বলার কোনো ভাষা রাখে না, এত সুন্দর, এত বড় ওয়াটারফলস। দারুণ দারুণ। রোপওয়ে যাচ্ছে, ওপরের রোপওয়ে। আমাদের এই ট্যুরে সবশেষে দেখে নেব রাজারাপ্পা মন্দির। মন্দিরের সামনের দোকান থেকে একটা পুজোর ডালি নিয়ে নিলাম। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। রাঁচি থেকে 80 কিলোমিটার দূরে রামগড় জেলায় অবস্থিত রাজারাপ্পা মন্দির। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা ছিন্নমস্তা। ভৈরবী ও দামোদর নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি তার তান্ত্রিক স্থাপত্য শৈলীর জন্য জনপ্রিয়। প্রধান মন্দির ছাড়াও এখানে সূর্য, হনুমান, শিবের মতো বিভিন্ন দেবতার মন্দির রয়েছে। মন্দিরটি 10টি মহাবিদ্যার মধ্যে একটি। এই মন্দিরে এখনো পশু বলি দেওয়া হয়। জানুয়ারি মাসের মকর সংক্রান্তি উৎসবে এখানে একটি বিশেষ মেলা অনুষ্ঠিত হয়। বিজয়া দশমী উৎসবের সময়ও একটি মেলা হয়। দর্শনার্থীরা নদীতে পবিত্র স্নান করতে পারে। গরমের সময় ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত এবং শীতকালে ভোর 5:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। সকালে আরতি হয় সকাল 6টায় আর সন্ধ্যেতে আরতি হয় রাত 8টার সময়।
এখন আমরা দাঁড়িয়ে আছি রাজারাপ্পা মন্দিরে। এখানে এটা সতীপীঠ, আর এখানে দেবী ছিন্ন মস্তরূপে পূজিত হন। শিলামূর্তি আছে দেবী। আমরা ভেতরে গেলাম, পুজো দিলাম। আর ভেতরে যেহেতু ফটো নিষিদ্ধ, সেই জন্য ছবি দেখাতে পারলাম না। সামনেই দেখতে পাচ্ছেন একটা নদী। এখানে দামোদর আর ভৈরবী দুটি নদী একসাথে মিলিত হয়েছে। আর এটা কিন্তু একটা রাস্তা আছে, ওই দিক থেকে ওইদিকে যাওয়া যায়, কিন্তু জল এত পরিমাণে বেড়ে গেছে, তার রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো ঝর্ণার মতো হয়ে গেছে, ওইদিকে আর কোনো মতে যাওয়া যাচ্ছে না। রাঁচি ঘোরার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস, তবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ওয়াটারফলসে জল বেশি পাবেন। আমরা রাঁচি ঘুরেছি নিজেদের গাড়ি করে। যারা আমাদের মতো গাড়ি নিয়ে রাঁচি আসতে চাইছেন তাদের জন্য রোড ট্রিপটা বলে দিই। আমরা কোলাঘাট থেকে যাত্রা শুরু করেছিলাম। কোলাঘাট, খড়গপুর, ঘাটশিলা, জামশেদপুর হয়ে রাঁচি পৌঁছেছি। আর যদি ট্রেনে করে রাঁচি আসতে চান, হাওড়া থেকে রাঁচি আসার অনেক ট্রেন পেয়ে যাবেন। রাঁচি আসার সরাসরি 4টি ট্রেনের মধ্যে সবচেয়ে ভালো ট্রেন হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। হাওড়া থেকে রাত 9টা 10-এ ছেড়ে রাঁচি পৌঁছায় ভোর 5টা 40 মিনিটে। আবার ওই একই ট্রেনে ফেরার সুবিধাও আছে। রাঁচি থেকে রাত 10টার সময় ছেড়ে সকাল 7টা 20 মিনিটে হাওড়া পৌঁছায়। দ্বিতীয় দিনের শেষে আমরা নাইট স্টে করেছিলাম রাজারাপ্পা মন্দির থেকে 26 কিলোমিটার দূরে মনোহর রেসিডেন্সিতে, কারণ আমাদের পরের গন্তব্য ছিল পত্রাতু ভ্যালি। হোটেল এবং ট্রেন সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পত্রাতু ভ্যালির ভিডিও নিয়ে।